নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে আপনাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবে। ভারতবর্ষের ছেলেমেয়েরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা আইটিআই পাস থাকলে এখানে আপনারা আবেদন জানাতে পারবে। এখানে ভালো মানের বেতন রয়েছে। এটা একটা খুব ভালো সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন এবং একদম নতুন। তো এইখানে সবার প্রথম আপনাদের বলি, এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 17 মার্চ 2024 থেকে। এইখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 15 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা, প্লাস সার্ভিস চার্জ দেওয়া রয়েছে প্রায় 48 টাকার মতো। এখানে আপনাদের টোটাল 148 টাকা পে করতে হবে। এই ফিটি আপনাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে 15 এপ্রিল 2024-এর মধ্যে। এখানে ফিমেল, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে প্রতিটি পোস্টের জন্য এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী, অর্থাৎ 15 এপ্রিল 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে। এখানে বয়সে ছাড় রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর, এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ ক্যান্ডিডেট হলে 3 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি ক্যান্ডিডেট হলে 6 বছর, এক্স সার্ভিসম্যান এসসি এসটি ক্যান্ডিডেট হলে 8 বছর, গভর্নমেন্ট সার্ভেন্ট ইউআর ক্যান্ডিডেট হলে 5 বছর, গভর্নমেন্ট সার্ভেন্ট ওবিসি ক্যান্ডিডেট হলে 8 বছর, গভর্নমেন্ট সার্ভেন্ট এসসি এসটি ক্যান্ডিডেট হলে 10 বছর। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হলে 40 বছর এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এসসি এসটি হলে 45 বছর পর্যন্ত বয়সে ছাড় রয়েছে। এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডাইরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশনে। এখানে গ্রুপ সি পোস্টে নন গেজেট নন মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস এবং পে স্কেল দেওয়া রয়েছে। এখানে এইচসি প্লাম্বার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি। এখানে এইচসি কার্পেন্টারের টোটাল পোস্ট রয়েছে 1টি। এই পোস্টগুলির জন্য এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এইখানে লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এর মধ্যে আপনাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 7 সিপিসিতে। এখানে কনস্টেবল জেনারেটর অপারেটরে টোটাল পোস্ট রয়েছে 13টি। এখানে কনস্টেবল জেনারেটর মেকানিক্সে টোটাল পোস্ট রয়েছে 14টি। এখানে কনস্টেবল লাইনম্যানে টোটাল পোস্ট রয়েছে 9টি। এই পোস্টগুলির জন্য এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে লেভেল 3-তে 21,700 থেকে 69,100 এর মধ্যে আপনাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 7 সিপিসিতে। এখানে সিলেকশন প্রসেসে বলা হয়েছে, এখানে আপনাদের 2টি ফেজের মাধ্যমে সিলেকশন করা হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং ফেজ 2-এ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টেশন, প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রেড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। তারপর আপনাদের সিলেক্ট করা হবে। তো এই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে নেম অফ পোস্ট দেওয়া রয়েছে এইচসি প্লাম্বার। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে প্লাম্বার ট্রেডে, অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। এখানে এইচসি কার্পেন্টার পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টার ট্রেডে, অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে।
এখানে কনস্টেবল জেনারেটর অপারেটরে পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান অথবা ডিজেল বা মোটর মেকানিক্স ট্রেডে এবং সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। এখানে কনস্টেবল জেনারেটর মেকানিক্সে পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ডিজেল বা মোটর মেকানিক্স ট্রেডে এবং এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। এখানে কনস্টেবল লাইনম্যান পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যানে অথবা লাইনম্যান ট্রেডে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।